জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডি যে পরীক্ষাটা হচ্ছে তার 11ই ডিসেম্বরের হচ্ছে সেকেন্ড শিফট আর থার্ড শিফটের কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেমন? তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিয়েছো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো মিলিয়ে নাও যে তোমাদের কটা ঠিক হচ্ছে বা কটা ভুল হচ্ছে। আর যারা তোমার আপকামিং শিফটে যারা পরীক্ষা দেবে তারা হচ্ছে ক্লাসটা দেখো, কারণ এখান থেকে না প্রচুর এখান থেকে না অ্যাকচুয়ালি পুরোনো কোশ্চেন থেকে না অনেক কোশ্চেন রিপিট হচ্ছে। তাহলে কি তোমরা যদি ক্লাসটা করে নাও তাহলে তোমরা অনেক ধরো 3-4টা কোশ্চেন যদি কমন পেয়ে যাও তো তোমাদের জন্য না ভালো। তো ক্লাসটা দেখো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন কি ছিল আমাদের। দেখো বলছে যে, এক সেকেন্ড, বলছে 2025 সালের নীতি আয়োগের নতুন পূর্ণকালীন সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? এটা হচ্ছে রাজীব গৌবাকে নিযুক্ত করা হয়েছিল, ঠিক আছে? সঠিক অ্যান্সার তোমার রাজীব গৌবা, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো তোমাদের যেটা এসেছিল। বলছে নিসার মিশনের মোট খরচ আনুমানিক কত কোটি টাকা? ঠিক আছে, এটা হচ্ছে 12,500 কোটি টাকা। ঠিক আছে, 12,500 কোটি টাকা নিসার মিশনের মোট আনুমানিক খরচ। যদি এটাকে আমাদের বিলিয়নে জিজ্ঞাসা করে তাহলে হবে $1.5 বিলিয়ন। ঠিক আছে, $5 বিলিয়ন। এটাও মনে রাখবো, অনেক সময় তোমাদের পরীক্ষায় যদি ধর পরের শিফটে যদি কোশ্চেন দিল এটার জায়গায় যদি তোমাকে 1.5 বিলিয়ন দিয়ে দেয় তাহলে তুমি 1.5 বিলিয়ন অ্যান্সার করে আসবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা এসেছিল। বলছে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কেন্দ্র ও আন্তর্জাতিক আলু কেন্দ্র সিপিআই কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে তোমাদের ইউপির আগ্রাতে, সিংনা। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি? ইউপির আগ্রাতে সিংনা বলে একটা জায়গা আছে যেটাকে আন্তর্জাতিক আলু কেন্দ্র, মানে এশিয়ার হচ্ছে আন্তর্জাতিক আলু কেন্দ্র নির্মাণ করা হয়েছে। কেমন? তোমরা যারা যারা এটা উত্তরপ্রদেশ করে এসছো তাদের একদম ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা আমাদের এসেছিল। বলছে মানুষ লক্ষপতি হতে সাহায্য করার জন্য এসবিআই কোন স্কিম চালু করেছে? তবে এটা হচ্ছে হর ঘর লাখপতি, এই স্কিমটা চালু করেছে। ঠিক আছে, চলো। আর যদি বলে এসবিআই আর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, এই কোশ্চেনটা আসতে পারে, এসছে একবার। ইন্ডিয়ান রেলওয়ে, এরা দুজন মিলে একটা স্কিম চালু করেছে যেসব কর্মচারীরা, রেলওয়ে কর্মচারীরা যারা ধরো মানে অ্যাক্সিডেন্ট হয়ে বা কোনো কারণবশত মানে ডিউটি থাকাকালীন মারা যাবে তাদের 1 কোটি টাকা তাদের ফ্যামিলিকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে, এই প্রশ্নটা এসেছিল। তো সঠিক অ্যান্সার এটার কি হলো? হর ঘর লাখপতি, মানে প্রত্যেকটি ঘরে একজন লাখপতি। কেমন? চলো নেক্সট কোশ্চেন যেটা তোমাদের এসেছিল। বলছে কি 2025 সালের মে মাসে 31 বার হিমালয় আরোহণের রেকর্ড কে তৈরি করেছে? এটা তৈরি করেছে হচ্ছে কে? কামিরিতা শেরপা। ঠিক আছে, এর বাড়ি কোথায়? এর বাড়ি হচ্ছে নেপাল। নেপাল, ঠিক আছে। এ কবার 31 বার হিমালয় উঠেছে আর নেমেছে। কেমন? তোমরা যারা শেরপা যারা অ্যান্সার করে এসছো তাদের একদম ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা আমাদের এসেছিল। বলছে কোন দর্পণে আয়নার সামনে বস্তু যত দূরত্বে রাখা হয় প্রতিবিম্ব তার পিছনে তার ততই দূরে? এটা হচ্ছে সমতল দর্পণে। কেমন? আচ্ছা, সমতল দর্পণে যদি বলা হয় সমতল দর্পণে কি হয়, এর ক্ষমতা হয় 0। ঠিক আছে, সমতল দর্পণের ক্ষমতা 0 হয়। আর হচ্ছে ফোকাস যদি বলা হয় কত, ফোকাস হচ্ছে আমার অসীম, মানে ইনফাইনাইট। কেমন? যদি বলে এখানে সমতল দর্পণের প্রতিবিম্বের সংখ্যা সবসময় বিজোড় হয়। ঠিক আছে, বিজোড় হয়। আর যদি বিজোড় না হয় আর মানে প্রতিবিম্বের সংখ্যা বের করার জন্য কি করতে হয়, মানে 360কে থিটা দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এবার যত ডিগ্রির কোণ তৈরি করবে সেটা দিয়ে ভাগ করতে হবে। যদি ধরো অ্যান্সার জোর চলে এলো, ঠিক আছে, অনেক সময় জোর, ধরো 360টা 90 ডিগ্রি দিয়ে আমি ভাগ করলাম, তাহলে কি 4, মানে এটা কি জোর সংখ্যা চলে আসবে। জোর হলে কি করবে, তখন সেটাকে 1 বিয়োগ করে দিতে হবে, দিয়ে বিজোড় করতে হবে। কেমন? তো এটা সমতল দর্পণের সম্বন্ধে কিছু কিছু পয়েন্ট থাকলো। আর হ্যাঁ, সমতল দর্পণের সামনে তুমি যদি মানে ভি বেগে দৌড়াও তাহলে দর্পণে তোমার স্পিড কত দেখাবে? 2v দেখাবে। মানে তুমি যদি 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াও তো সমতল দর্পণে সেটাকে দেখাবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। ঠিক আছে, তো এই কটা পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো তখন নেক্সট যেটা প্রশ্ন আমাদের এসেছিল পরীক্ষাতে, বলছে নিচের কোনটি জৈব বিবর্ধনের উদাহরণ নয়? ঠিক আছে, জৈব বিবর্ধন মানে কি? এটার মানে হচ্ছে মানে এমন বিষাক্ত অবঘটিত, মানে যেগুলো মাটির সাথে মিশে না, অবঘটিত রসায়ন। ঠিক আছে, রসায়ন, এটাকে জৈব বিবর্ধন বলে। এবার এটার উদাহরণ কি কি হয়? এটা হচ্ছে ধরো ডিডিটি। ঠিক আছে,
এটা হচ্ছে কি ডিডিটি। তারপর তোমরা বলে দিতে পারো হচ্ছে পেস্টিসাইড, পেস্টিসাইড। তারপর তোমরা বলে দিতে পারো হচ্ছে ভারী ধাতু, ভারী ধাতু। এগুলো সব তোমার হচ্ছে জৈব বিবর্ধনের উদাহরণ, ঠিক আছে? অপশানে দেখো কি আছে, কলার খোসা হবে না, পচা শাকসবজি হবে না, খড় হবে না, কীটনাশক, এটাকেই পেস্টিসাইড বলে, ঠিক আছে? কীটনাশককে ইংরেজিতে পেস্টিসাইড বলা হয়। তো বুঝতে পারলে, সঠিক আনসার তোমার কীটনাশক। এটা তোমার কীটনাশক যে অপশানে ছিল সেটা সঠিক হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা এসেছিল, বলছে কি কত দূরত্বে কোনো প্রতিধ্বনি শোনা যাবে না। দেখো প্রতিধ্বনি হওয়ার জন্য না মিনিমাম ডিস্টেন্স, কেন মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স 16.2 মিটার হতে হয়, ঠিক আছে? বা যদি রাউন্ড ফিগারে বলো তো 17 মিটার। 17 মিটার যদি ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স না হয় তাহলে প্রতিধ্বনি মানে ইকো, ঠিক আছে? ইসিএইচও, ইকো শোনা যাবে না। তো দেখো 16.2 মিটার বা 17.2 মিটার নিচে যেটা আছে সেটাই হবে আনসার। এগুলো সব উপরে আছে, তার মানে এটা হবে। তাহলে অ্যান্সার হবে নাকি 10 মিটার, মানে 10 মিটারের তুমি প্রতিধ্বনি শুনতে পাবে না। কেন? কারণ তোমাকে 16.2 মিটার মিনিমাম ডিস্টেন্স রাখতেই হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। এই দেখো বলছে কি কার্বনের কোন অ্যালোট্রোপের ষড়ভুজাকার আকৃতি আছে, মানে 6টা কোণ আছে। ফ্লোরিন, হীরা, গ্রাফাইট না গ্লাস? সঠিক অ্যান্সার হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে? দেখো কার্বনের 3টা অ্যালোট্রোপ, ঠিক আছে? এক হচ্ছে হীরা, 2 হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে? গ্রাফাইট। আর 3 হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন, ঠিক আছে? দেখো হীরা যদি বলে, হীরা তো হচ্ছে এটা কি শক্ত ধাতু সবচেয়ে। এটা কি বিদ্যুতের কি হয় কুচালক, বিদ্যুতের কুচালক হয়, কেমন? প্লাস তুমি এটা যদি বলো, এটা কি হয় আভূষণ তৈরি করতে, মানে গয়না তৈরি করতে, আভূষণ তৈরি করতে তৈরি হয়, কেমন? গ্রাফাইট যদি বলো এটা হয় নরম, কেমন? এটা হয় নরম। এটাও বিদ্যুতের কি হয় সূচালক হয়, বিদ্যুতের সূচালক হয়। এটা সূচালক, হীরা হচ্ছে কুচালক। তারপর এটা কি পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়, পেন্সিল তৈরিতে আমাদের পেন্সিলের যে সিসটা থাকে সেটা কি গ্রাফাইট দিয়ে তৈরি হয়। তারপরে হচ্ছে আর কিসে, হ্যাঁ এটা ড্রাই সেলে ব্যবহৃত হয়, ড্রাই সেল হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো। তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার হচ্ছে তোমার গ্রাফাইট। হ্যাঁ এবার হীরা যদি বলে, হীরা কি, হীরা হীরা হচ্ছে চতুষ্ফলকীয়, ঠিক আছে? চতুষ্ফলকীয় মানে 4টা অ্যাঙ্গেল, মনে রাখবে। এটা যেমন গ্রাফাইট তোমাকে দিয়ে দিয়েছে, হীরাও তোমাকে দিতেই পারে, ঠিক আছে? চলো নেক্সট দেখো যে প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, বলছে বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছে? এটা জিতেছে মনু ভাকর। আচ্ছা মনু ভাকর, আর কোন জিতেছে? এ জিতেছে হচ্ছে মেজর ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, খেলরত্ন পুরস্কার। মনু ভাকর কি করে? মনু ভাকর হচ্ছে তোমার শুটিংয়ের জন্য পেয়েছে, ঠিক আছে? শুটিংয়ের জন্য পেয়েছে। স্মৃতি মন্দনা কে? এটা হচ্ছে ভারতীয় ওমেন্স টিমের প্লেয়ার, ভারতীয় ওমেন্স, ভারতীয় ওমেন্স টিমের প্লেয়ার, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, বলছে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় সোনার ফয়েলে আঘাত করার ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? দেখো রাদারফোর্ড কি করেছিল, একটা সোনার ফয়েল নিয়েছিল, ঠিক আছে? এবার তার মধ্যে দিয়ে কিছু মানে আলফা কিরণকে পার করেছিল। তো কি কি দেখেছিল? কিছু আলফা কিরণ সোনার মানে পরতটাকে ভেদ করে চলে যাচ্ছে, কিছু আলফা কিরণ সোনার পরতের মাঝখানের অংশ দিয়ে বিক্ষিপ্ত হয়ে মানে কিছু দূরে চলে যাচ্ছে, কিছু মানে কিরণ মাঝখান থেকে আবার ফেরত চলে আসছে, ঠিক আছে? এই সব কিছু কিছু মানে পরীক্ষা করেছিল। তো দেখো অপশানে কি বলছে, সব আলফা কিরণ সরাসরি মধ্য দিয়ে যায় না, দেখো কিছুটা কিন্তু বিক্ষিপ্ত হয়ে সাইড দিয়ে ঘুরে যায়, তাই না? কিছুটা বিক্ষিপ্ত হয়ে সাইড দিয়ে ঘুরে যায়, তার মানে এটা হবে না। বলছে বেশিরভাগই সোজা চলে যায়। বলছে প্রথমটা কি বলো, সমস্ত আলফা কণা সরাসরি মধ্য দিয়ে যায় না, মধ্য দিয়ে যেটা যায় সেটা হচ্ছে ঘুরে চলে আসে, রিটার্ন করে আসে। বেশিরভাগ সোজা চলে যায় কিন্তু কিছু বিচ্যুত হয়, হ্যাঁ কিছু দেখো, কিছু সবাই বেশিরভাগ সোজা চলে যাচ্ছে, কিছু এই মাঝখানে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কেমন? সমস্ত কণা ফিরে আসে না, যেটা মাঝখানে ধাক্কা খায় সেটাই ফিরে আসে, এটাও হবে না। ফয়েলের মধ্যে দিয়ে কোনো কণা পার হতে পারে না, না পার তো হচ্ছেই, তাই না? তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার বি, মানে তোমাদের পরীক্ষাতে যেখানে যে অপশানে ছিল সেটা হচ্ছে এটা বি। কি বলছে, বেশিরভাগ সোজা চলে যায়, কিছু বিচ্যুত হয়, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, বলছে কি যে একটি উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি আপাতিত প্রতিফলনের পর বিন্দু হয়ে কোন বিন্দু হয়ে আসছে বলে মনে হয়?
দেখো, যখন উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে রশ্মি আপাতিত হয় না, তখন এই রশ্মিটা কি হয়, ডাইভার্জ হয়ে যায়, ঠিক আছে, কি হয়ে যায়, ডাইভার্জ হয়ে যায়, ডাইভার্জ হয়ে যায়, ঠিক আছে। এবার ডাইভার্জ হয়ে যাওয়ার কারণে যে প্রতিবিম্বিত, মানে ডাইভার্জ হওয়ার পর যে প্রতিবিম্বিত যে হচ্ছে, ঠিক আছে, প্রতিবিম্বিত যে হচ্ছে, প্রতিবিম্বিত হওয়ার কারণে মনে হয় কি, যে সে ফোকাস হয়ে পার হচ্ছে, ফোকাস হয়ে পার হওয়ার মানে মনে হয় এটা যে ফোকাস হয়ে পার হচ্ছে, কেমন। তো কি বলছে, কোন বিন্দু থেকে আসছে, মেরু থেকে না, বক্রতা কেন্দ্র থেকে না, ফোকাস হয়ে আসছে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে কোন পদার্থটি উত্তপ্ত হলে অবশেষে স্লেক্ট লাইম বা সিএ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। দেখো, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো কীভাবে হয়, যখন ক্যালসিয়াম কার্বনেটকে CaCO3 যখন গরম করা হয়, মানে হিট দেওয়া হয়, তখন কি CaO মানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইডের নির্মাণ হয়, ঠিক আছে। এই সিওকে কি বলা হয়, কুইক লাইম বলা হয়, মনে রাখবা। সিওকে কি বলা হয়, মানে ক্যালসিয়াম অক্সাইডকে কুইক লাইম, ঠিক আছে। কুইক লাইম তৈরি হলো। এবার এই কুইক লাইমকে সি ও কুইক লাইমকে যখন জলের সাথে অভিক্রিয়া করা হয়, ঠিক আছে, যখন জলের সাথে অভিক্রিয়া করা হয়, তখন কি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইডের নির্মাণ হয়, কেমন। অ্যামোনিয়াম মানে অ্যামোনিয়াম ক্লোরাইড কি এটা বলে, যাই হোক, এই যে মানে এই দেখো, মানে মেনলি কি বললাম, ক্যালসিয়াম কার্বনেটকে যখন গরম করা হচ্ছে, তখন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইডের নির্মাণ হচ্ছে। আবার এই ক্যালসিয়াম অক্সাইডকে যখন জলের সাথে অভিক্রিয়া করানো হচ্ছে, তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের নির্মাণ হচ্ছে, ঠিক আছে। তখন কাজ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের নির্মাণ। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে মানে কি বলা হয়, আমরা কলিচুন বলি, কলিচুন, ঠিক আছে, কলিচুন। আর এটার দ্বিতীয় নাম কি, স্লেক লাইম হচ্ছে এর দ্বিতীয় নাম। তো এখানে যেহেতু দেখো ক্যালসিয়াম অক্সাইড অপশনে দেওয়া নাই, তাই আমরা ক্যালসিয়াম কার্বনেটটাকে সঠিক অ্যান্সার করে নেবো, ঠিক আছে। তোমাদের যারা যারা ক্যালসিয়াম কার্বনেট করে এসছো, তাদের একদম সঠিক অ্যান্সার আছে, তোমরা পেয়ে গেলে +1, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে জলে চিনি মেশালে কি হয়। এটা তো খুবই জানো, শরবতে তোমরা মানে রোজই মানে মাঝে মাঝেই বানাও গরম করে, কি বলে, চিনি স্থায়ীভাবে দ্রবীভূত হয়ে যায়, একদম কারেক্ট, আর কিছু না। চিনি আটকে যায় না, চিনি গ্যাসেও পরিণত হয় না, জল জমেও যায় না, চিনি গুলে যায় পুরোটা, ঠিক আছে, স্থায়ীভাবে গুলে যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে নীতি আয়োগের রিপোর্ট অনুসারে ভারতের কত শতাংশ এলাকা ভূমিকম্প প্রবণ, 59%। এটা তোমাদের মনে রাখতে, 59% তোমাদের ভূমিকম্প প্রবণ এলাকা হয়ে আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে কোন ব্যাংক 2025 তারিখে তার 131তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। এটা একটু কমন সেন্স লাগাই পেয়ে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কবে তৈরি হয়েছে বলো তো, 12 এপ্রিল 1895, তাই তো, এরকম 1895 হবে। তার মানে কি, এটাই সব থেকে পুরনো ব্যাংক যে 131 বছর পার করেছে। তো সঠিক আনসার কি, পিএনবি, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। মানব কার্যাবলী নিয়ন্ত্রণ ও সমন্বয় করে কোনটা। তো এটা আমার না একটু ডাউট আছে। হরমোন যদি দেওয়া থাকে, তোমার অপশনে হরমোন থাকলে হরমোন হবে, হরমোন যদি না দেওয়া থাকে তাহলে হবে কি, নার্ভাস সিস্টেম, ঠিক আছে, তোমার হবে কি, নার্ভাস সিস্টেম। যদি তোমাদের নার্ভাস সিস্টেম অপশনে থাকে তাহলে সেটা হবে, যদি নার্ভাস সিস্টেম অপশনে না থেকে হরমোন থাকে, তাহলে তোমাদের হরমোন অ্যান্সার হবে, কেমন। তো সঠিক অ্যান্সার দুটোর মধ্যে যেটা তোমাদের অপশনে আছে সেটা, কেমন। চলো পরের কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে আজকে। বলছে মানব দেহের বৃদ্ধির জন্য কোন হরমোন দায়ী। এটা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের ছাড়াও আরেকটা কি, সোম্যাটোট্রপিন, সোম্যাটোট্রপিন। এটাও যদি তোমাদের অপশানে থাকে তাহলে এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি এটা অপশানে না থাকে, সম্ভবত গ্রোথ হরমোনই ছিল, আর যদি সোম্যাটোট্রপিন থাকে সেটা পরবর্তীকালে, মানে শিফটে যদি গ্রোথ হরমোন না দিয়ে যদি সোম্যাটোট্রপিন দিয়ে দেয়, তাহলে তোমরা এটাই তোমরা সঠিক অ্যান্সার করে আসবে, কেমন। চলো নেক্সট অ্যান্সার দেখো, মানে নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে ভারতের প্রথম দেশব্যাপী পারিবারিক আয়, এক সেকেন্ড, পারিবারিক আয় জরিপ কবে থেকে শুরু হয়েছে। ফেব্রুয়ারি 2026, কেমন। কবে থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি 2026 থেকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 2025 সালে G20 শীর্ষ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। এটা জোহানেসবার্গে হয়েছিল, ঠিক আছে। যদি বলে কবে হয়েছিল কিছু জিনিস, G20 শীর্ষ সম্মেলন এটা কবে হয়েছিল, এটা হচ্ছে 22 থেকে 23 নভেম্বর,
22 থেকে 23 নভেম্বর, ঠিক আছে। কোথায় হয়েছিল? জোহানেসবার্গে। এর এবার থিম কি ছিল এই বছরের? থিম ছিল হচ্ছে সলিডারিটি, 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 ইকুয়ালিটি, সাস্টেনেবিলিটি, বিলিটি, ঠিক আছে। এটা সলিডারিটি, ইকুয়ালিটি আর সাস্টেনেবিলিটি, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে আজকে। বলছে অ্যাসিড এবং ক্ষারক পদার্থের মধ্যে কোন বৈশিষ্ট্য সাধারণ? উভয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন, অ্যাকচুয়ালি দেখে নাও কি হয়। দেখো অ্যাসিড যে করে জলের সাথে মিশে H+ আয়ন দেয়, ঠিক আছে। আর বেস কি করে? জলের সাথে মিশে OH- আয়ন দেয়। এই প্লাস মাইনাস যখন একসাথে মেশানো হয় তখন কি হয়? ইলেকট্রোলাইটিকের নির্মাণ হয়। ইলেকট্রোলাইটিকের নির্মাণ হয়, যা কি করে? যা ইলেকট্রোলাইসিসের মানে প্রক্রিয়াটাকে মানে সুগঠিতভাবে মানে নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই ইলেকট্রোলাইসিস মানে কি? তড়িৎ বিশ্লেষণ। দেখো একটাতেই আছে তড়িৎ বিশ্লেষণ। উভয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে না, শুধু অ্যাসিড করে, ক্ষার করে না। উভয় নীল লিটমাসকে লাল করে দেয় না, লাল লিটমাসকে নীল করে দেয় না, এটাই করে। কারণ তো এটাই। দেখো এই অ্যাসিড কি করছে? H+ আয়ন দিচ্ছে, বেস OH- আয়ন দিচ্ছে। দুজোই যখন প্লাস মাইনাস যখন মানে একসাথে মিশছে তখন কি ইলেকট্রোলাইটিকের নির্মাণ করছে। এই ইলেকট্রোলাইট কি করে? ইলেকট্রোলাইসিসের প্রক্রিয়া পরিচালনা করে। এটাই দেওয়া আছে। দেখো উভয় তড়িৎ বিশ্লেষণে বিদ্যুৎ পরিচালনা করে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি বন্দুক ও বুলেটের প্রতিক্রিয়া বল একই, তবে বন্দুক কম স্থানচ্যুত হয় কেন? দেখো কিছু কিছু কারণ আছে। এটা হচ্ছে নিউটনের থার্ড ল, নিউটনের থার্ড ল, ঠিক আছে। কি বলছে? গুলি আর বেগ, ঠিক আছে। গুলিতে আর হচ্ছে বন্দুকে, গুলি আর বন্দুকে যে বলটা লাগে সেটা এক সমান লাগে, ঠিক আছে। দুটোর বল সমান লাগে, কিন্তু এদের ডিসপ্লেসমেন্ট মানে সরণ যেটা হয় সেটা আলাদা হয়। সরণ কি হয়? আলাদা হয়। তার মানে কি দুটোর বল এক সমান লাগে, সরণ আলাদা হয়। কেন সরণ আলাদা হয়? কারণ বেগ যেটা হয় না, বেগ যেটা হয় এটা হয় ভরের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। মানে ভর যার বেশি বেগ তার কম। যেমন বন্দুকের কি ওয়েট বেশি, তার মানে কি এর ভর ওয়েট যেহেতু বেশি তাহলে এর বেগ কি হবে? কম হবে। এবার গুলির বেগ কি? বেশি হয়। আর তার কারণে কি গুলির ওয়েট মানে ভর কি হয়? কম হয় বলে কি গুলির বেগ বেশি হয়, অনেক দূর অব্দি যেতে পারে। কিন্তু বন্দুকের কি যেহেতু ভর বেশি বেগ কম, এবার ভর বেশি হওয়ার জন্য কি এ বেশি দূর যেতে পারে না, কারণ বেগ কম। এবার দেখো অপশানে কি বলছে। বলছে কারণ বন্দুকটির ভর অনেক বেশি, একদম। বলছে কারণ বুলেটটি হালকা, একদম। বলছে কারণ ভর বেগের সমানুপাতে হয়, এটাও ঠিক। তাহলে অ্যান্সার কি হবে? উপরের সবগুলি। এটা যেটা তোমরা করে এসছো একদম সঠিক অ্যান্সার আছে, কেমন? অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে পৃথিবী থেকে চাঁদে ভ্রমণ করার সময় কোনো বস্তুর ওজন কেন কম হয়? স্বাভাবিক। দেখো পৃথিবীতে ওজন কি হয়? W=mg। আর চাঁদে কি হয়? W=mg/6, 1/6 ভাগ। এবার দেখো এখানে জি আছে, এখানে জি এর মানে একটা জি এর 6 ভাগের 1 ভাগ আছে। তার মানে কি এখানে ওয়েটটা কম আছে আর এখানে ওয়েটটা কি আছে? বেশি আছে। এবার অপশানে চলে আসো। বলছে ওজন কেন কম হয়? ভর কম হয় না। ভর তো সব মানে ভর মানে কি মাস তো চাঁদেও যা পৃথিবীতেও তা, তাই এটা অ্যান্সার হবে না। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর আকর্ষণ শক্তির চেয়ে দুর্বল হয়। হ্যাঁ, চাঁদে যদি জি মানে পৃথিবীতে যদি জি হয় চাঁদে হবে G/6। এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার, কেমন? আকার ছোট হয়ে যায় এটা ভুল কথা, আয়তন পরিবর্তন হয় ভুল কথা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে টেকসই প্রতিবেদন মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অনুসারে ভারতের সামগ্রিক স্কোর কত? দেখো ভারতের সামগ্রিক স্কোর হচ্ছে 67। ভারত এই প্রথমবার যে 100-র মধ্যে আসতে পেরেছে, বুঝলা। যদি বলে দেখো এটাও সেরকম, বুঝলে তো, 0 থেকে শুরু হয়, 0 থেকে 100 অব্দি হয়, ঠিক আছে। 0 যার থাকবে সে হচ্ছে খারাপ, ঠিক আছে। 0 যার থাকবে সে হচ্ছে খারাপ, এর 100-র দিকে হচ্ছে ভালো। ভারতের র্যাঙ্ক কত এর মধ্যে? 67। আচ্ছা যদি বলে ভারত যে সবকটা দেশের মধ্যে কথা, ভারতের 167টা দেশ ভাগ নিয়েছে, তার মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 99, কেমন? আর যদি স্কোর বলো, স্কোর হচ্ছে 67।
স্কোর হচ্ছে 67। আচ্ছা, যদি তোমাদেরকে পরবর্তী শিফটে কোশ্চেন দিয়ে দেয় যে 1 নম্বরে কে আছে, তো 1 নম্বরে তোমরা মনে রাখবো ফিনল্যান্ড, ঠিক আছে। এর র্যাঙ্ক কত, মানে স্কোর কত, এর হচ্ছে 87, ঠিক আছে। সেকেন্ড যদি জিজ্ঞাসা করে সেকেন্ড কে, সেকেন্ড হচ্ছে তোমাদের সুইডেন, এর র্যাঙ্ক যদি জিজ্ঞাসা করে কত, 85.7, ঠিক আছে। 3 নম্বরে তোমাদের যদি জিজ্ঞাসা করে 3 নম্বরে কে, 3 নম্বরে হচ্ছে ডেনমার্ক, এর র্যাঙ্ক কত, এর হচ্ছে 85.3, কেমন। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, পরীক্ষায় তোমাদের এগুলো আসতেই পারে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কাকে দেওয়া হয়েছিল। এটা দেওয়া হয়েছিল মিশেল ব্যাচেলেটকে, ঠিক আছে। কাকে দেওয়া হয়েছে, মিশেল ব্যাচেলেটকে। যদি বলে কবে অনুষ্ঠিত হয়েছে এটা, এটা হচ্ছে 20 নভেম্বর 2025, কেমন। মনে রাখো এটা, এগুলো সিম্পল মনে রাখতেই হবে, এর মধ্যে আর কি ইনফরমেশন দেবো বলো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে সিমলি পাল, এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন, ঠিক আছে। এটা দেখবা কালকেই আমি ভিডিও যেটা বানিয়েছি, সম্ভবত সেকেন্ড শিফট না, এটা সম্ভবত আছে 9 তারিখের ফার্স্ট কিংবা সেকেন্ড শিফটে, বা 9 তারিখের শিফটে এই কোশ্চেনটা এসছে। কি বলছে, সিমলি পাল টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত, যা 2025 সালে এপ্রিল মাসে 107তম জাতীয় উদ্যান হিসাবে, মানে বলতে চাই সিমলিপাল কোথায় আছে, সিমলিপাল আছে তোমাদের উড়িষ্যাতে। উড়িষ্যারও যদি বলে কোথায়, তাহলে তোমরা মনে রাখবা উড়িষ্যার হচ্ছে ময়ূরভঞ্জ। এটা উড়িষ্যার কি, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মানে উদ্যান, যেটা জাতীয় উদ্যান হিসাবে পরিচিত। যদি বলে প্রথম হচ্ছে ভিতরকণিকা, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের এসছে, আর এটা তো রিপিটেড কোশ্চেন যে 107তম, তখন কি এসেছিল জানো, যে কোন টাইগার রিজার্ভ আছে, মানে কোন, মানে এই টাইগার রিজার্ভ কোন জাতীয় উদ্যান আছে যেটা 107 নম্বর স্থান নতুনভাবে যুক্ত হয়েছে। ওখানে অপশন ছিল সিমলিপাল, ভিতরকণিকা, তো সিমলিপাল তোমাদের সঠিক অ্যান্সার ছিল, এরকম। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে জলের ভ্যালেন্সি কত। দেখো ভ্যালেন্সি বার করতে হলে না কি করতে হয়, এরকম ধরো H2 আছে, তো তাহলে কি হবে, যদি মানে ধরো হাইড্রোজেন প্রথমটা যদি জিজ্ঞেস করতে পারে তাহলে হবে দ্বিতীয়টার অ্যান্সার, ঠিক আছে। আর যদি দ্বিতীয়টার বলে তাহলে হবে প্রথমটা। মানে দেখো এখানে কি অক্সিজেনের দিয়েছে, তো অক্সিজেনের কি হবে, এই এর সাথে যেটা লেগে আছে সেটা হবে 2, ঠিক আছে। যেমন আমি ধরে নিলাম NH3, ঠিক আছে। এখানে যদি নাইট্রোজেনের যদি ভ্যালেন্সি জিজ্ঞেস করে কত হয়ে যাবে, 3। আচ্ছা যদি বলে যে ধরো CO2, ঠিক আছে। এখানে যদি বলে অক্সিজেনের ভ্যালেন্সি কত, তো অক্সিজেনের ভ্যালেন্সি কত হয়ে যাবে 1, কারণ এখানে কিছু নেই, তো অক্সিজেনের ভ্যালেন্সি কত হয়ে যাবে 1। যেটা বলবে, ঠিক আছে, যেটা বলবে তার উপরে মানে উল্টোটা আর কি ভ্যালেন্সি হয়ে যাবে, কেমন। তো এখানে সঠিক অ্যান্সার তোমার কি হবে, অপশন নাম্বার বি, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। এই কোশ্চেনটাতে আমার একটু ডাউট আছে, বলছে নিচের কোনটি নিখুঁত পারমাণবিক ভর। এটা নাইট্রোজেন 14 আর কার্বন 12 দুটোই তোমাদের নিখুঁত পারমাণবিক ভর, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে তোমাদের কি সমস্থানিক, আইসোটোপ, ঠিক আছে। তাই আমার এই কোশ্চেন তোমরা দেখো যে কোনটা তোমাদের অপশনে এসেছিল। যদি কার্বন 12 আসে তাহলে সেটা অ্যান্সার হবে, আর যদি মানে নাইট্রোজেন 14 আসে তাহলে এটা অ্যান্সার হবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। এক সেকেন্ড দেখো, বলছে কোন দেশে ওয়াক অফ 2025 কার্যকর, এটা তো জানোই ভারতবর্ষে। আচ্ছা যদি বলে ওয়াক আপ তোমাদের কত সালে, মানে কোন বছর তোমাদের হচ্ছে এসছিল, মানে লাগু হয়েছিল, যদি এটা আসে তাহলে কি হবে, 1923 সালে, মনে রাখবা 1923 সালে। এটা আজকে সকালেও বলেছি। দ্বিতীয় কি, এর প্রথম সংশোধন কত হয়েছিল, 1995 সালে। দুটো ধারায়, একটা হচ্ছে 9 নম্বর ধারা আর একটা 14 নম্বর ধারা। এই দুটোতে কি বলা ছিল, মানে এই ধারা চেঞ্জ হয়ে কি হয়েছে, মহিলারাও প্রতিনিধিত্ব করতে পারবে। এর আগে মহিলারা প্রতিনিধিত্ব করতে পারবে না, মানে মহিলারাও স্থান পেয়েছে, ঠিক আছে, আর কি মহিলারাও স্থান পেয়েছে। তো মনে রাখবো, তো সবাই জানো ভারত, এটা নিয়ে তো কত দিদি লাফালাফি করলো, ছাড়ো। নেক্সট দেখো, বলছে 2025 সালে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়েছিল। দেখো এটা 2025 সালে না, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় এটাই তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো তোমরা মনে রাখবা বিশ্ব পরিবেশ দিবস তোমাদের পালন করা হয় কবে, তোমরা বলো দেখি। 5 জুন, ঠিক আছে। 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়। এই বছরের যদি বলে থিম কি ছিল, এটা হচ্ছে কোশ্চেন। এই বছরের থিম কি ছিল, বিট প্লাস্টিক প্লাস্টিক পলিউশন,
ঠিক আছে, এটা ইংরেজিতে তোমরা লিখে নিও। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে ভারত এবং কোন দেশের মধ্যে টাইগার ক্ল মহড়া অনুষ্ঠিত হয়েছে? ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, ভারত আর মার্কিন মানে ইউএস এর মধ্যে এটা হয়েছে। আচ্ছা, কবে এটা হয়েছে? এটা হয়েছে তোমাদের 26শে মে থেকে 10ই জুন। 26শে মে থেকে 10ই জুন 2025। কেমন? এটা কোথায় হয়েছে? এটা হয়েছে ইউপিতে। ইউপিরও কোথায়? চাঁদিনগর। চাঁদিনগর। এগুলো পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, এগুলো থেকে না তোমাদের কোশ্চেন দিতে পারে। তারপর এটা কাদের মানে কোন আর মানে কোন কি বলবো যে কোন সেনার সাথে হয়েছে? স্থল সেনা, বায়ুসেনা নাকি জল সেনা? তো তোমাদের উত্তর হয়ে যাবে বায়ুসেনার সাথে হয়েছে। ঠিক আছে, বায়ুসেনা। আচ্ছা, আর কি আছে? যদি বলে মানে ভারতের হয়ে কোন রেজিমেন্ট এটা নিয়েছিল, তাহলে তোমরা বলবো ওই যে কি বলে না, গরুর, গরুর রেজিমেন্ট, গরুর, গরুর রেজিমেন্ট এটাতে ভাগ নিয়েছিল। কেমন? তো চলো এই কটা পয়েন্ট তোমরা মনে রাখবে। তাহলে কে সঠিক অ্যান্সার তোমার কি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে টাইগার ক্ল কি বলে মিলিটারি এক্সারসাইজ হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বেগ সময়ের গুণফলকে কি বলা হয়? স্থানচ্যুতি। এটা তো কমন সোজা কোশ্চেন। দূরত্ব কি হয়? নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট পথ চলাকে দূরত্ব বলা হয়। ত্বরণ কি বলা হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর হচ্ছে চিহ্ন। গতি কি? গতি হচ্ছে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। কেমন? চলো সঠিক আনসার হলো কি? সঠিক আনসার তোমার স্থানচ্যুতি মানে কি? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। এটাকে বাংলায় কি বলা হয়? সরণও বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা পরীক্ষাতে এসছে তোমাদের। নিচের কোনটি সেলফিশের উদাহরণ? দেখো সেলফিশ কি হয়? সামুদ্রিক জীবের একটা গ্রুপ। সামুদ্রিক, সামুদ্রিক জীবের সামুদ্রিক জীবের গ্রুপ। কেমন? সামুদ্রিক জীবের গ্রুপ। এদের কি হয়? এদের দেহের বাইরে না শক্ত খোল দেওয়া থাকে, শক্ত খোল দিয়ে এদের পুরোটা ঢাকা থাকে। হার্ড সেল, হার্ড সেল, হার্ড সেল দিয়ে ঢাকা থাকে। দেখো এদের মধ্যে কোনটা? অক্টোপাসের বাইরের পারে কোনো হার্ড সেল থাকে না, সালমনের থাকে না, হাঙরের থাকে না, একমাত্র ঝিনুকেরই তুমি দেখবা বাইরে একটা সেল থাকে খুব শক্ত, মানে ওদের হিসাবে খুব শক্ত। প্লাস এটা সবসময় একসাথে থাকে, কোনো সময় সিঙ্গেল দেখতে পাবে না, এটা গ্রুপ হিসাবে থাকে। তো সঠিক অ্যান্সার কি? ঝিনুক মনে হয়। আর এটাকে ঝিনুক ইংরেজিতে কি বলে? মাসেলস বলা হয়, মাসেলস। ঠিক আছে, আমি বাংলাতেই লিখছি, তোমরা ইংলিশতে লিখে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে কোষে এটিপি মানে শক্তি মুদ্রা উৎপাদনের জন্য কোন অর্গানেল দায়ী? এটা তো মাইটোকন্ড্রিয়া। তোমাদের প্রত্যেক দিন এই কোশ্চেনটা আসছে, প্রত্যেক দিন আমি বলছি। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল বলা হয়। ঠিক আছে, রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে, গলগি বডিকে কি বলা হয়? এটাকে ট্রাফিক বলা হয়, কোষের ট্রাফিক বলা হয় গলগি বডিকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি সব থেকে বড় কোষ অঙ্গ? সব থেকে বড় কোষ অঙ্গ। ঠিক আছে, কোষ অঙ্গ বা কোষ অর্গানেল, কোষ অর্গানেল। তো চলো এগুলো জিনিস তোমরা মনে রেখো, পরীক্ষাতে এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতো। কিন্তু এই ওটিপি, আচ্ছা কত এটিপি শক্তি নির্মাণ করে তোমরা জানো? 38 এটিপি। এটা মনে রাখবো, এই কোশ্চেনটাও পরীক্ষাতে এসছে তোমাদের, 38 এটিপি। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। যে বলছে যদি আলোক রশ্মি একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দেখো উত্তল লেন্স এটা, ঠিক আছে, উত্তল লেন্স এটা, এটা সমান্তরাল রেখা, এখানে কি ফোকাস থাকে। যখন এর সমান্তরাল মানে কি? এর সমান্তরাল আসে দিয়ে কোথায়? ফোকাস হয়ে পার হয়। এর সমান্তরাল যদি যায় ফোকাস হয়ে পার হবে। মানে আমি একটু আঁকতে একটু করলাম, ধরো এক সেকেন্ড। এর সমান্তরাল হয়ে যখন আসবে এর মধ্যে পড়ে কি ফোকাস হয়ে পার হবে, মানে এটা ফোকাস হয়ে পার হবে, আঁকা যাচ্ছে না। তো সঠিক অ্যান্সার কি তোমার? ফোকাস। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা পরীক্ষাতে এসছে। বলছে NaCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট কোথায় ব্যবহৃত হয় এবং প্রস্তুতির জন্য সঠিক রাসায়নিক সমীকরণ কি? দেখো NH3 মানে সোডিয়াম বাইকার্বনেটের আমি কিছু জেনে নাও। এটা কি হয়? মানে এটা অ্যাসিডিটিকে কম করে। ঠিক আছে, অ্যাসিডিটিকে কম করে। প্লাস কি করে? বুক জ্বলা আমাদের হয় না, মানে অনেক সময় মানে বুক জ্বলছে, মানে কি বলে ওটাকে,
বুক জ্বলা, এবার ইংরেজিতে কিছু একটা বলে যেন, হার্ট ওয়ার্ম, ইংরেজিতে কি বলে, হার্ট ওয়ার্ম, হার্ট ওয়ার্ম, এটাকেও কি বুক জ্বলাকে কমায়, এই জন্য এটাকে, এই দুটো যে কমাচ্ছে এর জন্য এটাকে কি বলে, অ্যান্টাসিড রূপে মানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অ্যান্টাসিড, অ্যান্টাসিড রূপে এটাকে মানে ই করা হয়, ঠিক আছে। প্লাস এটা কি বলে, অগ্নিনাশক হিসাবে ব্যবহার করা হয়, অগ্নিনাশক। আচ্ছা, সোডিয়াম কার্বনেটকে তোমরা মনে রেখো, এটাকে বেকিং সোডা নামেও জানা যায়, বেকিং সোডা নামেও জানা যায়, কেমন। আচ্ছা, যদি রাসায়নিক বিক্রিয়া বলা হয় তাহলে কি করতে হবে, মানে কি কি লাগবে, তোমাকে নিতে হবে আয়োডিন নিতে হবে, NaCl প্লাস, কার্বন ডাই অক্সাইড নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাকে অ্যামোনিয়া নিতে হবে, NH3। এই সব কটাকে তোমাকে জলের সাথে অভিক্রিয়া করাতে হবে, ঠিক আছে। জলের সাথে অভিক্রিয়া করালে কি হবে, তোমার সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3 প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, NH4Cl, NH4Cl, ঠিক আছে। তো দেখো এবার এই কটা দেখো তোমাদের কোথায় আছে, সার হিসাবে, বিস্ফোরক হিসাবে, প্লাস্টিক হিসাবে, তিনটাই বাদ হয়ে গেল, অ্যান্টাসিড হিসাবে এটাই পড়ে আছে, এটা থাকলে তোমাদের কাজ হয়ে যেত। দেখো ওটাই বলো না, NaCl, হ্যাঁ মানে কার্বন ডাই অক্সাইড আর কি অ্যামোনিয়াকেও নেয়, একটা অ্যামোনিয়ার তো অপশন দিয়েছিল কিনা জানি না, এখন যে বলেছে সে তো আর অ্যাকুরেট বলতে পারছে না, কিন্তু বলেছে এরকম ব্যাপার আছে। প্লাস জলের সাথে অভিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট প্লাস, কিন্তু মনে রাখবা অ্যামোনিয়াম ক্লোরাইডও নির্মাণ হয়। পরবর্তী পরীক্ষায় তোমাকে দিয়ে দিল যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মানে বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, সোডিয়াম বাইকার্বনেট না দিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড দিল, তখন ফেসে যাবা, তাই এটাও মনে রাখো। চলো দেখো নেক্সট কোশ্চেন, যেটা পরীক্ষাতে এসেছিল, যে ওজোন একটি অণুতে অক্সিজেনের কত ওজনের ফর্মুলা হচ্ছে O3, ওজনের ফর্মুলা কি O3। তাও কটা পরমাণু আছে, তিনটা পরমাণু, তিনটা পরমাণু হয়ে গেল। আচ্ছা, যদি বলে ওজনের সম্বন্ধে কিছু জানো, ওজন দেখো প্রথম কথা এর গন্ধ হচ্ছে পচা মাছের মতো, পচা মাছ বা পচা ডিম, পচা ডিমের মতো, ঠিক আছে, গন্ধ, পচা ডিমের মতো গন্ধ। ওজন কি করে, সূর্য থেকে যে আসা মানে আলট্রা ভায়োলেট রেস মানে ইউভি রেসকে কি করে, আটকায়, ইউভি রেসকে আটকায়, ঠিক আছে। কিন্তু এখন আমাদের মানে চারপাশে বায়ুমণ্ডল কি এত বিষাক্ত হয়ে যাচ্ছে যে ওজোন স্তরও ধীরে ধীরে ফুটা হয়ে যাচ্ছে। আর যদি বলো ওজোন স্তর আমাদের মানে কোন মণ্ডল থেকে আসা হয় না, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, তো তোমরা মনে রাখবো সমতাপ মণ্ডল, এটাকে ইংরেজিতে যেটা বলে সেটা ট্রান্সলেট করে নিও, সমতাপ মণ্ডল, ঠিক আছে। সমতাপ মণ্ডল থেকে ইউভি রেস আছে, ঠিক আছে। আর ইউভি রেসকে আটকায় কে, ওজোন স্তর। ওজনের ফর্মুলা কি O3। ওজনের গন্ধ কেমন, পচা মাছের মতো মানে পচা ডিমের মতো গন্ধ হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষায় এসেছিল, বলছে নিচের কোনটি জৈব যৌগ মানে অর্গানিক কম্পাউন্ড থেকে, অর্গানিক কম্পাউন্ড হওয়ার জন্য তার মধ্যে কার্বন প্লাস হাইড্রোজেন এই দুটো থাকতেই হবে, এই দুটোর মধ্যে যদি একটাও না থাকে সেটা অর্গানিক কম্পাউন্ড না। দেখো CO2তে হাইড্রোজেন নাই, হবে না, জলে কার্বন নাই, হবে না, NaCl এ কিছুই নাই, হবে না, ইথেন হয়ে গেল তোমার কার্বনিক যৌগ। তো তোমাদের যারা 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 ইথেন বা মানে C2H6 করে এসছো তারা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, ইথেন কি, ইথেন হচ্ছে সংতৃপ্ত মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, ঠিক আছে। স্যাচুরেটেড হাইড্রোকার্বন কি হয়, এটা হচ্ছে কি বলে, সিঙ্গেল বন্ড হয়, ঠিক আছে, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড হয়। এর ফর্মুলা কি, CnH2n+2, মনে রাখবা। এর মধ্যে কি কি আছে, ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন, তারপর হচ্ছে আরও কি কি আছে পরে তোমাদের বলে দেবো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসছিল, কি বলছে, শরীরের কোন অংশ প্রতি মাসে ডিম্বাণু স্থাপনের জন্য প্রস্তুত, এটা হচ্ছে জরায়ু। এটা তোমাদের সকালবেলায় এই তো মানে আজকেই এই ভিডিওটা আপলোড করেছি, মানে লাস্ট সকালের শিফটে যে পরীক্ষা হয়েছে সেই শিফটেই এই প্রশ্নটা এসেছে, আবার এটা পরীক্ষায় এসেছে, মানে আজকের দিনে দুবার এই প্রশ্নটা এসেছে। জরায়ু মানে কি, ডিম্বাশয়, বা ঠিক আছে, ডিম্বাশয় না সরি, গর্ভাশয়, ইউট্রাস। তো এর আমি তোমাকে তো মধ্যে বলেছিলাম হয়তো, যে গর্ভাশয়ে কি হয়, একটা পরত আছে, পরতটা আমার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। দাঁড়াও তোমাকে লিখেই দিই আমি, গর্ভাশয় ইউট্রাসের ভিতরে কি হয়, যে একটা পরত আছে এন্ড্রোমেট্রিয়াম, ঠিক আছে, এন্ড্রোমেট্রিয়াম। যখন মাসিক হয় কি না, মানে যখন ওভাম নষ্ট হয়ে যায় তখন কি হয়, এন্ডোমেট্রিয়াম পরত ভেঙে যায়, আর সেটা কি হয়, রক্তের সাথে বেরিয়ে যায়, রক্তের সাথে বেরিয়ে কি হয়, মাসিক হয়। এবার যখন এটা রক্তের সাথে বেরিয়ে যাচ্ছে সেখানে আবার ডিম্বাণু স্থাপনের জন্য কি নতুন একটা পরত তৈরি হয়ে যাচ্ছে। তো সঠিক অ্যান্সার কি হবে, জরায়ু বা ইউট্রাস বা গর্ভাশয়, যেটা তোমাদের থাকবে। ফলিপিয়ন টিউবে কি হয়, এখানে ডিমের মানে ডিম্বাণুর নির্মাণ হয়,
ঠিক আছে, ডিম্বাণু নির্মাণ হয়। চলো, আচ্ছা যদি বলে যে এই যে গর্ভাশয়ে যখন বাচ্চা থাকে, সেই বাচ্চা থেকে অক্সিজেন, খাদ্য, শক্তি কে দেয়? তো তোমরা মনে রাখবা প্লেসেন্টা। প্লেসেন্টা প্লেসেন্টা বলে একটা মানে স্ট্রাকচার আছে, যেটা কি হয়, বাচ্চাকে যখন মানে গর্ভের ভিতরে বাচ্চা থাকে তখন তাকে অক্সিজেনের পরিবহন করা, খাদ্য, তাকে শক্তি দেওয়া, এসব করে। কেমন? চলো দেখো নেক্সট কোশ্চেন যেটা আমাদের পরীক্ষাতে এসছে, বলছে চৌম্বক ক্ষেত্ররেখা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতি সত্য? দেখো সবার আগে বলে দিই, ধরো এটা একটা চুম্বক, ঠিক আছে, চুম্বক, চুম্বকের এই সাইডে কি থাকে, নর্থ পোল, এখানে থাকে সাউথ পোল। এবার চুম্বক ক্ষেত্র যখন বের হয়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, ঠিক আছে, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। আর ভেতর দিয়ে কি হয়, সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে আসে, সাউথ পোল থেকে নর্থ। আর বাইরে থেকে কীভাবে যায়, নর্থ পোল থেকে সাউথ পোল, নর্থ পোল থেকে সাউথ পোল, নর্থ পোল থেকে সাউথ পোল। এবার দেখো কি বলছে, চৌম্বক ক্ষেত্রগুলি সরল রেখায় থাকে না, চৌম্বক ক্ষেত্রগুলি বক্র রেখায় থাকে, বক্রাকার থাকে। চৌম্বক ক্ষেত্রগুলি দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে যায় না, এটা হচ্ছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায়। দেখো এটাও হতে পারে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে, না ভেতরের দিকে যায়, এটা তো মেরু টু মেরু তো বাইরেই যাচ্ছে, তাহলে এটাও হবে না, কনফার্ম। বলছে পৃষ্ঠের চৌম্বক ক্ষেত্ররেখা শূন্য না, চৌম্বক ক্ষেত্ররেখা শূন্য নয়, এটা প্রচুর থাকে, কিন্তু কি হয়, এটা কি হয়, কাল্পনিক হয়, আর রেখা কখনো একে অপরকে কাটে না, যদি কাটে তো এর দুটো দিক হয়ে যাবে, বুঝলে তো, এটাও হবে না। চৌম্বক ক্ষেত্রগুলি অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল সূত্র মেনে চলে, একদম অ্যাম্পিয়ার সূত্র মানে ম্যাক্সওয়েল মেনে এটা চলে। ম্যাক্সওয়েল কি দিয়েছিল, তিনটা রুল দিয়েছিল না, থাম্ব রুল, থাম্ব রুলে কি ছিল, ওখানে বৃত্ত কি সরল রেখায় তৈরি হয় না, ওখানেও সংকেন্দ্রীয় বৃত্ত তৈরি করে, সংকেন্দ্রীয় সংকেন্দ্রীয় বৃত্ত তৈরি করে, মানে সরল রেখা কোথাও হয় না। তো সঠিক আনসার তোমার কি হবে, চৌম্বক ক্ষেত্রগুলি অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েলের সূত্র মেনে চলে। যারা যারা এটা করে এসছো একদম 1 নম্বর তোমাদের ছাক্কা, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে যদি কোনো বস্তুর গতিশক্তি 450 জুল হয়, বেগ 15 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ভর কত হবে? তো কাইনেটিক এনার্জি সমান সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। এখানে কেই দেওয়া আছে কত, 450, হাফ ইন্টু এম আমাকে বের করতে হবে, ইন্টু বেগ কত, 15 স্কোয়ার, তো 15 ইন্টু 15, এটাই আছে। দেখো দুইটা এখানে এসে গুণ হয়ে যাবে, তো কত হয়ে যাবে, 900। আর এই 15 কত, 225। চলো নিচে আমি 15 ইন্টু 15 লিখে দিই, তাহলে এখানে কি ভর বেরিয়ে যাবে, 15 বারে কত, 660, আবার 15 বারে 4, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, 4 কেজি হচ্ছে সঠিক অ্যান্সার। মাস সমান কত, 4 কেজি। ঠিক আছে, এটা দেখো এইটা সম্ভবত থার্ড শিফটের কোশ্চেন, ঠিক আছে, থার্ড শিফটে যেমন তোমাদেরকে এই ফর্মুলা বেসিস নিউমেরিক্যাল দিয়েছে, সেকেন্ড শিফটে না শুধু ফর্মুলা জিজ্ঞাসা করেছে, গতিশক্তির ফর্মুলা কত আছে সামনে দেখবা কোশ্চেনটা, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে 2025 সালের 26শে জানুয়ারি মানে কোন প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে, মানে কততম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে? এটা হচ্ছে 76তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে, 76তম প্রজাতন্ত্র দিবস পালিত। যদি এটা থিম জিজ্ঞেস করে যে কি থিম ছিল এই বছর প্রজাতন্ত্র দিবসে, তাহলে তোমরা লিখবা স্বর্ণিম ভারত, মানে হিন্দিতে হলে স্বর্ণিম ভারত, স্বর্ণিম, স্বর্ণিম, এক সেকেন্ড বানানটা একটু, থিম ছিল হচ্ছে স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ, বিরাসত একসাথেই পুরোটা বলে তো, বিরাসত और বিকাশ। থিম কি ছিল, স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ। যদি বলে এখানে মুখ্য চিফ গেস্ট কে ছিল, চিফ গেস্ট যদি বলে সে হচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোবো সুবিয়ান্টো, প্রবোবো, প্রবোবো সুবিয়ান্টো, সুবিয়ান্টো, ঠিক আছে। একে এ হচ্ছে ইন্দোনেশিয়ার, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। আমি তোমাদেরকে এটা কেন লিখিয়ে দিচ্ছি জানো, মানে কিছু টপিক কেন বলে দিচ্ছি, আমার মনে হচ্ছে যে ধরো আজকে এই টপিক থেকে প্রশ্ন দিয়েছে, যেমন 26 মানে প্রজাতন্ত্র দিবস, হয়তো নেক্সট শিফটে তোমাকে এই কোশ্চেন এটাই থাকবে, হয়তো এগুলো কেউ জিজ্ঞেস করতে পারে, আর কি জিজ্ঞেস করবে, থিম জিজ্ঞেস করবে, কে এসেছিল সেটা জিজ্ঞেস করবে, তাই না, এর থেকে বেশি আর কি জিজ্ঞেস করবে। ধরে না এটা জিজ্ঞেস করবে কোন তারিখে পালন করা হয়, তাহলে তো হয়েই গেল। চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের এসেছিল, 2025 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে সিমন বাইলাসকে, ঠিক আছে, কাকে দেওয়া হয়েছে, সিমন বাইলাসকে। আচ্ছা যদি বল লরিয়াস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড স্পোর্ট মানে লরিয়াস ওয়ার্ল্ড পুরস্কার, এটার এবছর কততম সংস্করণ ছিল, মানে কত নম্বর বার হচ্ছে এবছর, তাহলে তোমরা বলবে যে 2025-এ 25তম সংস্করণ হয়েছে, 25তম বার, কেমন।
চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যে 2024 UEFA চ্যাম্পিয়ন লিগের শিরোপা কে জিতেছেন? এটা লিখেছেন প্যারিস সেন্ট জার্মিয়ান। ঠিক আছে, কাকে হারিয়েছে? ইন্টার মিলানকে হারিয়েছে। যদি বলে কততে হারিয়েছে? 5-0 হারিয়েছে। কেমন? 5-0 হারিয়েছে। আচ্ছা, ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে বলো তো এই খেলাটাতে? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ডেসিরে ডুয়ে। ডেসিরে ডুয়ে। ঠিক আছে, মনে রাখো এটা। আর এটা কততম বা 70তম সংস্করণ মানে কি? মানে 70তম বার এই খেলাটা যেটা হলো সেটার নাম্বার হচ্ছে 70 বার। এর আগে 69 বার খেলাটা হয়ে গেছে। কেমন? তাহলে এটা কি বলেছে? শিরোপা পেয়েছে কে? প্যারিস সেন্ট জার্মেইন মানে পিএসজি। আর কাকে হারিয়েছে? ইন্টার মিলানকে হারিয়েছে। কতবারে হারিয়েছে? 5-0 হারিয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ কে হচ্ছে? ডেসিরে ডুয়ে হয়েছে। আর এটা 70তম সংস্করণ ছিল। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসছে। বলছে 2025-26 সালে বাজেটে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কত বাজেট বরাদ্দ করা হয়েছে? মনে রাখবো 6,81,270 কোটি 27 লক্ষ টাকা এটা বাজেটে দেওয়া হয়েছে। কেমন? যদি বলে এর আগের বার মানে 2024-25 যা ছিল তার থেকে 9.35% এটাকে বাড়ানো হয়েছে। বুঝলে তো? দিয়ে এই অ্যামাউন্টটা এসছে। ঠিক আছে, তো চলো দেখো নেক্সট কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষাতে পরের কোশ্চেন এসেছিল। নিম্নলিখিত কোনটি আলুর বিচ্ছুরণ মানে স্ক্যাটারিং এর প্রভাব নয়? দেখো স্ক্যাটারিং এর প্রভাব যেটা একমাত্র এটা রংকে বলে। ঠিক আছে, ফিজিক্সে রং রিলেটেড যা কিছু বলে সেটা হবে স্ক্যাটারিং অফ লাইট। দেখো সূর্যাস্তের সময় লাল রং বা কিছু একটা রং দেখায়, ওইটা হবে না। উত্তল লেন্সের মধ্যে দিয়ে উজ্জ্বল ফোকাস, উজ্জ্বল মানে কি সাদা রং, এটাও হবে না। আকাশের লাল চেহারা, এটাও হবে না। তাহলে উত্তল দর্পণ দ্বারা প্রতিছবি গঠন, এটা হবে। কি জিজ্ঞেস করেছে? কোনটা প্রভাব নয় কিন্তু। আর এতে তিনটাই হচ্ছে প্রভাব। সূর্যাস্তের সময় সূর্য কোনো একটা রঙের দেখায়, উত্তল লেন্সের মধ্যে দিয়ে উজ্জ্বল আকাশ মানে কি এটাও একটা রঙকে দেখাচ্ছে, উজ্জ্বল মানে সাদা রং, এখানেও লাল। তার মানে কি এই তিনটাই হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট, কিন্তু প্রতিচ্ছবি গঠন কোনো স্ক্যাটারিং অফ লাইট নয়। কেমন? চলো দেখো নেক্সট কোশ্চেন, যেটা তোমাদের ছিল। এই দেখো দুটো প্রশ্ন আমি তোমাকে বলছি। একটা প্রশ্ন এসেছিল নিচের কোনটি ক্ষারীয় ধাতু নয়? তো অপশন আমার মনে নাই কি ছিল, মানে বলেনি, কিন্তু দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই কটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট এ মানে পিরিয়ডিক টেবিলের ফার্স্ট এর এরা হচ্ছে পদার্থ, এটা কি ক্ষারীয় ধাতু বলা হয়। এবার এটা বাদে যেটা তোমাদের অপশানে ছিল সেটাই হয়ে যাবে অ্যান্সার। কেমন? এই যে বললাম না গতি সূত্র জানতে ছিল, কাইনেটিক এনার্জি সমান হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, আর যদি পোটেনশিয়াল এনার্জি জিজ্ঞেস করে তাহলে কি হবে? এম জি এইচ। যদি পাওয়ারের জিজ্ঞেস করে তাহলে কি হবে? ডাব্লিউ বাই টি। আচ্ছা যদি ডাব্লুর জিজ্ঞাসা করে তাহলে কি হবে? এফ এস কস থিটা। ঠিক আছে, এই কিছু মনে রাখবা, এটা মনে রাখবা, ডাব্লুটা মনে রাখবা, পি এরটা মনে রাখবা, এগুলো আসতে পারে। কেমন? আরেকটা প্রশ্ন দেখো তোমাদের যেটা এসেছিল, বলছিল যে টেস্টিস বাইরের দিকে ঝুলে থাকে। মানে ছেলেদের যে টেস্টিস মানে অন্ডকোষ বাইরের দিকে ঝুলে থাকে কেন? দেখো বাইরের দিকে এই কারণে ঝুলে থাকে, কারণ আমাদের শরীরের যেটা টেম্পারেচার তার থেকে ওখানকার টেম্পারেচারটা 2-3 ডিগ্রি কম হয়। এর কারণে কি যে স্পার্ম নির্মাণের জন্য যেই মানে কি বলবো, যেই আবহাওয়াটা হওয়া দরকার, যেই টেম্পারেচারটা হওয়া দরকার, সেটা হচ্ছে শরীরের থেকে 2-3 ডিগ্রি কম হবে, তাহলে স্পার্ম খুব ভালো নির্মাণ হবে। ঠিক আছে, ওই জন্য সেটা বাইরে চলে থাকে। কারণ আমাদের শরীরের টেম্পারেচার তো জানোই 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এবার তার থেকে 2-3 ডিগ্রি কম হয়। দেখো এখানে যেমন লেখা আছে, দেখো এই প্রশ্নটা এসেছিল যে মানুষের টেস্টিস অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে কেন থাকে? দেখো টেস্টিস বাইরে অবস্থিত কারণ শুক্রাণুর সঠিক উপাদান এবং পরিপক্কতার জন্য শরীরের স্বাভাবিক তাপমাত্রা, যা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, তার চেয়ে 2-3 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রার প্রয়োজন হয়, এবং অন্ডকোষ নামক থলিটি এই প্রয়োজনীয় শীতল পরিবেশ প্রদান করে, যা শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াটাকে সঠিকভাবে সাহায্য করে, মানে সম্পন্ন করতে সাহায্য করে। মানে কথার মানে এটাই যে শরীরের টেম্পারেচার থেকে ওখানকার টেম্পারেচার কম থাকে বাইরের দিকে। ঠিক আছে, তাহলে আর ওই যেই টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারে বীর্য নির্মাণ হয়। কেমন? চলো, তো এই ছিল তোমাদের সেকেন্ড থার্ড শিফটের যে কটা কোশ্চেন আমি পেয়েছি সেটা আমি তোমাদেরকে করিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিয়েছো তারা তোমরা স্কোরটা আমাকে জানিও যে কতটা স্কোর তোমাদের হয়েছে। প্লাস যারা দেখলেই তো অনেক কোশ্চেন রিপিট হচ্ছে, তাই না? প্রচুর কোশ্চেন রিপিট হচ্ছে। তো এই রিপিটেড কোশ্চেনগুলো তোমাদের কি অত পড়তে হবে না, তুমি এই ক্লাসটা করে নিবা। এই ক্লাস থেকে তুমি দেখতে পাবে মানে যদি তোমার 3-4টা করেও যদি কোশ্চেন রিপিট হয় 20-র মধ্যে, তাহলে তো ভালোই না? 3-4টা কোশ্চেন রিপিট হবে, প্লাস তুমি যদি নিজে থেকে 18 থেকে 19টা অ্যান্সার করে দাও, তাহলে কত মিনিমাম 23 থেকে মানে 22-23 নাম্বার তুমি সায়েন্সে পেয়ে যাচ্ছ। এটা তো প্রচুর ব্যাপার, তাই না? তো যাই হোক, ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। কেমন? আর এখানে যা যা লেখা আছে সেগুলো করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।